বলছে স্বামীর মৃত্যুর কারণ হবে। হবে তো, হবেই তো। স্বামী মরলে তো হাত ছেড়ে বাঁচা যায়। নিজের বিধবা হওয়ার কথা নিজেই বলছে। তা আমি মরলে ছেলে মেয়েগুলোকে নিয়ে কোথায় যাবে? মরলে বোধহয় কোনো শোক হবে না। আর কেন হবে? আপদ বিদায় হলে কখনো শোক হয়? একটা মানুষ যে কথা বলে যাচ্ছে তার জবাব দেওয়া হচ্ছে না যে পারো। কি হলো, কথা কানে যাচ্ছে না? যাচ্ছে। জবাব দিচ্ছ না যে বলো। জবাবখানা যদি পছন্দ না হয় তাই। ও, তার মানে আমি মরলে শোক হবে না? হবে কিনা জানি না। আর বিধবা হয়ে গেলে? সে তো একই ব্যাপার হলো। তাতেও শোক হবে না? হবে কিনা জানি না। ওই জিভ টেনে যদি আমি ছেড়ে না দিই। তাতে যদি তোমার নোংরা জিভখানা খানিক পরিষ্কার হয় তাই করো। এই মেজ বউ, ওগো, ও ঘরে আজ নির্ঘাত কুরুক্ষেত্র চলছে। বেশ হচ্ছে। তুমি মুখটা আমার ফিটকে আছো কেন? বারে মেজিটা বেচারি। ওরে বাবা রে, বেচারি? এবারে মেজে বউখানে বেচারি? এই এক করে বেশি সাফাই গাইতে এসো না ওনারা, বুঝলে? দুদিন পর নয়তো তোমারও ওনার মতো দশা হবে। যায় বাড়ির মেয়ে ছেলে নাকি যাবে ক্ষেত্রে, তা আবার সেটা রসিয়ে রসিয়ে বলতে গেছে কাকে না বড় জামাইবাবুর কাছে। হ্যাঁ, লজ্জা কিছু নেই। কত বড় বার বাড়লে এমনটা করা যায়? ওই মেয়ে ছেলের সঙ্গে যেটা হচ্ছে ঠিক হচ্ছে। মেয়ে ছেলে বেশি পা হলে এমনটাই হয়। মেজি শুধু কথায় কথায় বলেছিল, সে কি সত্যি সত্যি? আবার 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 ওনার হয়ে কথা। তোমার কানে কানে এসে বলে গেছিল সত্যি সত্যি না মিথ্যে মিথ্যে? বলি কোন বারে মেয়ে মানুষের এমন ইচ্ছা হয়েছে? কোনোদিন আগে শুনেছি এমন ইচ্ছা হয়েছে? বড় যে তার ইচ্ছেতে তাল মেলাচ্ছে। মেজদির ইচ্ছে বলেই সব এমন। মেয়ে মানুষ, সেটাই যেন সে ভুলে যায়।
প্রাকৃতিক। শুনে রাখো, কথা কইব দাস, পারলে আটকিও। নিজে কর্মফল ভুগবে না। বই বই করে বলছি, বউকে সামলা দেবো, বউকে সামলা সামলা। পরপুরুষের কোল ঘেঁষে বসে নিজের শখ আহ্লাদে গপ্প করছে। মেজবউ, মেঝেতে শুয়েছ কেন? উপরে চলো। বাবা, ও বাবা, ও বাবা, বাবা, কি কি কি? কোলের কাছে বসে আদর করাটা কি খারাপ? রাত দুপুরে তুই ঘুমো তো ঘুমোস না, ঘুমো। বলো না, খারাপ? বুঝো, খারাপ হতে যাবে তো না? ঘুমো তো। তবে ঠাকুমা তাই বলে রাগারাগি করছিল কেন? মেজো খুড়ি নাকি বড় বিশ্বমশাইয়ের কোলের কাছে বসে আদর কেড়েছে। কতদিন বলেছি বসে বসে বড়দের কথা গিলবি না? বসে বসে সারাদিন শুধু বড়দের কথা গেলা না? তোমাকে তো ভাবতে হবে না কোনটা ভালো কোনটা খারাপ। এবার না, তুমি বলো, সে যদি খারাপ তো মেজো খুড়ি এমনটা করে কেন? শুধু আর একটা কথা বললে না এবার। আমাকে কেন মারবে? আমি কি করেছি? বুঝো, তুই এবার থামবি কেন? মা, তুমিও তো শুনেছো, ঠাকুমা বলছিল না চরিত্রী খারাপ হলে এমনটাই হয়। এই জন্যই মেয়ে ছেলেদের ঘোমটা দিয়ে রাখে। আর একটা কথা বললে না তোমার একবারে। ওকে কেন বকছো?
আমার কি দোষ? বাড়িতে সারাটা দিন যেমনটা দেখছে তেমনটাই। এমন এক একটা সব কাণ্ড করে। ওপরে সরে চলো, ওপরে উঠে শোনা। কেন তুই জায়গা চলে যাবো? ওপরে চলো না, ওপরে সরে চলো না। আমি যাবো, চলো। চলো মেজবু। কখনো বসে পাগলা সিংহের মতন এসব ভুলিয়ে ধেয়ে আসে, আবার কখনো গুটি সুটি মেরে পায়ের কাছে এসে জ্বালান দেয়, কখনো দুটি ছেলের মতন পায়ের পাতা ভিজিয়ে। তুমি হয়তো মনে মনে ভাবছো পা ভিজাবে না, হঠাৎ বিরাট এক ঢেউ এসে আছড়ে পড়বে, সে ভেঙে খান খানে চারদিক দিয়ে তোমায় ঘিরে ধরবে। অনন্ত সমুদ্র, উভয় পাশে যত দূর চক্ষু যায়
এত দূর পর্যন্ত তরঙ্গ ভঙ্গ প্রক্ষিপ্ত ফেনার পারবি না তুমি ফিরে যেতে। সে তোমাকে টানবে। একটা মজার কথা জানো জীবন, সমুদ্রের জল নোনা, চোখের জল। কেন এমন হয় বলতো? চোখের মধ্যে সমুদ্রের বাস। সমুদ্রের জল নোনা, চোখের জল। কেন এমন হয় বলতো? চোখের মধ্যে সমুদ্রের বাস।